জুরা ভাই মরিয়া গেল আল্লাহ গো আল্লাহ ভাই পাবো কই গেলে যেন কাঁদে গে বলল কথা বলো দাদা তুমি চেয়ে দেখো দাদা 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 তুমি একবার কথা বলো দাদা তুমি একবার কথা বলো ওরে গুরু কেঁদে আর কি হবে রে গুরু তো কাঁদতে দাদা আর কোনোদিন ফিরে আসবে না না দাদা তুমি ও কথা বলো না দাদা আজ থেকে কে আমাকে গুরু বলে আদর করবে কাঁদিস কাঁদিস না রে বোন আমি তো তোর দাদা আছি আমি যেমন করে তোকে আমি সুখী করবই তুই সুখী হলে আমিও সুখী হব রে বোন দাদা আমিও সুখী হব এবার চল দাদা দাদার খবরের ব্যবস্থা করি চল তাই চলো দাদা তাই চলো দাদার সৎকারের ব্যবস্থা করে গিয়ে দাদা আরে বিধি রে আল্লাহ আকাশ বেগে পড়লো আমার মা দাদা শিশু কালে মাহাপিয়ারা আল্লাহ গো বলা একর মাইহা আহা যাহাই আমি কাহারে ডাকবো দাদা দাদা কাঁদিস না রে বোন কাঁদিস না শিশু কালে পিতারা আল্লাহ ও আল্লাহ একর মাইহা আহা যাহাই আমি কাহারে
তুমি আমার কাছে আসবে না। না তুমি তুমি আমার দাদাকে মেরেছো। না তুমি একা থেকে মেরেছো। না যাও না তুমি আমার কাছে আসবে না। না 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 তুমি আমার কাছে আসবে না। না তুমি আমার কাছে আসবে না। না তুমি 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 আমার দাদাকে মেরেছো। আমি আমার দাদাকে চলে যা বলছি এখান থেকে। আর এখনই এখান থেকে বেরিয়ে যা বলছি। তুমি আমার দাদার কাছে আসবে না। যাও যাও বলছি এখান থেকে। চল যাও যাও যাও। তুমি আমার দাদার খুনি। তুমি আমার দাদার খুনি। তুমি আমার দাদার খুনি। এখান থেকে চলে যাও। এখান থেকে চলে যাও। এই জগতে ভাইয়ে ভাইকে কখনো মারতে পারে না। তুমি আমার ভাই না, তুমি একটা খুনি। তুমি একটা খুনি। তুই বোন হয়ে এই কথাটা বলতে পারলি না? ওরে আমি আমি তোমার বোন নই। তুমি আমার একটা বার শত্রু। তুমি এখান থেকে চলে যাও বলছি। ঠিক আছে যাও। ঠিক আছে ঠিক আছে আমি আমি চলে যাচ্ছি রে গুনু। আমি আমি চলে যাচ্ছি। ঠিক আছে একটুখানি সময় দে। আমি শুধু দাদার সৎ কাজটা করি, তারপর তারপর তুই যা বলবি আমি তাই শুনবো রে বউ। ঠিক আছে তাই চলো। দাদাকে এখান থেকে নিয়ে চলো। দাদা চলো দাদা
তোমার সৎ কাজের ব্যবস্থা করি। চলো। এখনো পর্যন্ত যে খবর নেই, তাহলে কি রফিক কাজী তার বোনকে আমার সাথে বিয়ে দিবে না? দাদু আব্দুল গাবেদ না দাদু, আমার নাম হলো গিয়া আব্দুল হামিদ। ধরছি দাদু। আরে শালা রাজি হবে না মানে? তোমার মতো ছেলে পেলে কোন শালা বিয়ে দেবে না? দাদু তাহলে কি রফিক কাজী রাজি হয়েছে? আরে শালা শুধু রাজি নয়, একবার বিয়ের দিন তারিখ করে। সত্যি বলছো দাদু? তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তা যে আমার ভাষায় জানা নেই। থাক, এই বুড়ো বয়সে আমাকে ধন্যবাদ না দিয়ে গুনুকে ঘরে এনে তাকে তুমি ধন্যবাদ দিও, দেখবো কখন তখন তুমি কেমন প্যার করো। দাদু যাক এইসব কথা, এবার বিয়ের সব ব্যবস্থা করো, বাড়ি ঘর সুন্দর ভাবে পরিষ্কার করো, আর বিয়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা করো। দাদু এখন আমি টাকা কোথায় পাবো? কাকা যে আমাকে একটি টাকাও দেয় না। বলো দাদু এখন আমি কি করব? কোথায় পাবো এতগুলো টাকা? আব্দুল হামিদ তুমি সামান্য চাকর, আর তুমি এতগুলো টাকা কোথা থেকে পাবে? আব্দুল হামিদ তুমি এত মহৎ, আরে নাতি একটা কথা, দাদু যাওয়ার আগে একটা গান হয়ে যাক। কি বললে দাদু? আরে বলবো না মানে গান বলবো? ঠিক আছে দাদু, তুমি যখন বলেছ আমি বলবো, কিন্তু তোমাকে কিন্তু আমার সাথে নাচতে হবে। আরে আসি তো। ঠিক আছে? বিয়া কর্ম মনের হাউসে, পাড়াপড়শি সবাই আইব বউ দেখিতে। যাইও না বউ আমায় সারিয়া সখী হে, যাইও না বউ আমায় সারিয়া সখী হে।
है। सुनो दिमो पाउडार दिमो गाले माखिते सुंदर একটা শাড়ি দিমু ঝলক মারিতে যাইও না গো আমায় সারিয়া সখী হে যাইও না গো আমায় সারিয়া সখী হে। सुनो दिमो पाउडार दिमो गाले माखिते सुंदर একটা শাড়ি দিমু ঝলক মারিতে যাইও না গো আমায় সারিয়া সখী হে যাইও না গো আমায় সারিয়া সখী হে। ও দাদু আরে হালা তোমাকে মানা গিয়া হাওয়ার এখন গাড়ি দিমু নায়র করিতে সুন্দর একটা দাদু দিমু হ্যান্ডেল ঘুরাইতে যাইও না গো আমায় সারিয়া সখী হে যাইও না গো আমায় সারিয়া সখী হে। হাওয়ার এখন গাড়ি দিমু নায়র করিতে সুন্দর একটা ড্রাইভার দিমু হ্যান্ডেল ঘুরাইতে যাইও না গো আমায় সারিয়া সখী হে যাইও না গো আমায় সারিয়া সখী হে যাইও না গো আমায় সারিয়া সখী হে যাইও না গো আমায় সারিয়া সখী হে। বিয়ে করাও ও গো দাদু আমারে। আগে আমি শুনলো দাদু হয়েছে হয়েছে এবার খুব শান্তি হতে সুন্দর হয়েছে চলো দাদু এবার বিয়ে হবে ইনশাআল্লাহ হবে তো হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ, সত্যি বলছি আসো আমার সঙ্গে ঠিক আছে দাদু তাই চলো। আরে আব্দুল কামে আজ গুনার রূপ যৌবন আমি ভুলতে পারছি না। আমার দুষ্ট ডাক্তার রহমান খা কেউ একটা ব্যবস্থা করতে পারলো না, তাহলে কি আমাকে সারা জীবন ব্যথায় চলে পুড়ে মরতে হবে? না না, অসম্ভব। যেমন করে হোক না কেন চলে বলে করে কৌশলে যে ভাঞ্জা হোক না কেন ওই সুন্দরী গুনাইকে আমি চাই। কাকা 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 তুতামিয়া কি বলতে চাও তুমি? কাকা আমার 50টি টাকার দরকার। টাকা এখন টাকা দে তুমি কি করবে? আমার দরকার হয়েছে তাই। না, তুমি এখন ছেলে মানুষ, এভাবে অযথাই টাকা পয়সা নষ্ট করবে আমি দেব না। তাহলে কি আমি টাকা পাবো না? না, আমার বাবা আপনার কাছে 9 লক্ষ টাকার জমিদারি বঞ্চিত রেখে গেছে। যখন সময় হবে যখন সময় হবে তখন আমি ফিরিয়ে দেব। এখন যে আমার 50টি টাকার দরকার কাকা। 50 টাকা কেন, তোমাকে 50টা পয়সাও দিতে পারবো। এ কি আপনার শেষ কথা? এই আমার শেষ কথা। এবার তুমি কোথায় যাবে যাও। বেশ আমি তাই যাচ্ছি। তবে যাবার বেলা আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। আজ আমি শূন্য হাতে চলে গেলেও আমি আবার আসবো। সেই দিন আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছ থেকে আমি কড়াই কন্ডাই বুঝে নেব। কথাটা
মনে রাখবেন তবেই আমি জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। আমার ভাতস পুত্র হয়ে আমাকে শাসায় গেল, আমিও দেখে নেব কোথাকের পানি কোথায় যায় তারা। মিয়ার বিয়া হলো পাড়ার লোকে দেখেলো, তোরা হেলিয়া দুলিয়া নাচেলো, তোরা হেলিয়া দুলিয়া নাচেলো। বাজনার সাউন্ড হয় না। এই তুতা মিয়ার বিয়া হলো মমতুলবাসী দেখেলো, তোরা হেলিয়া দুলিয়া নাচেলো, তোরা হেলিয়া দুলিয়া নাচেলো।
কেন দাদু? এই বিয়ে হবে না। কেন দাদু, কি হয়েছে? এই বিয়ে আমার উপর যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, কি নির্যাতন হয়েছে এই দাদু? বিয়ে হবে না। আমি বলছি এই বিয়ে হবে না। আরে দাদু থামেন তো। এই উড়ো। এই আরে দাদু থামেন তো, কি হয়েছে খুলে বলুন। এই বিয়ে হবে না। তুই বেশি কটস করছিস। কে? দাদু বউ তাড়াতাড়ি বউ বিয়ে করে তুমি ওর বউকে, তুমি কি পাত্র নাকি? দাদু এই কাজী সাহেব কই তাড়াতাড়ি বউ? বিয়েটা পড়িয়ে এনো বউ, নিন। এনো বউ। এই পাগলা, জুত করে বস। দাদু সাহেব, আপনি বিয়েটা পড়িয়ে নিন দাদু সাহেব। আচ্ছা পড়াইতাছি ভাই। কিছুই বুঝে না। হ্যাঁ রে দাদু, এই বড় তাড়াতাড়ি দাদু। দাদু সাহেব, আপনি বিয়েটা পড়িয়ে নিন। এই ছেড়ি, এই তুই এত কটস করছিস রে? আমি তো মজা করে হইলে মানবো একবারে। এই 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 মিয়া, আমি যে করা করে পাই না, বয়স হয়ে গেছে গাড়ি, আমি আর পাইতাছি না। চল তুই সর, আমি করতাছি। ভাই তুতা মিয়া, হুসেন কাজীর মেয়ে মুসা মদ গুনাই দিবি, খুঁজ দিলে তোমার উপর বেড়ে কি নামছে, তুমি বলো কবুল। কবুল করবার জানা শোনা কবুল কর। বলো দাদু কবুল। কবুল কবুল বলো কবুল। এই এই কবুল ব্যক্তি কইছে, সেদি কইছে, কয় নাই, কয় নাই, ডাক কয় নাই, কয় নাই, কয় নাই, আমার কানে মধ্যে লাও কবুল। এই সে কট করিস আমার আগুটি কে চা করেন কোন কামবে না। ও দাদু কবুল। দাদি রে কোনা কও দাদি, দাদি কবুল কও, কও। কবুল। আবার কট করে নাই বালটা আমার। হইছে হইছে, তিন বাড়ি বিয়ে হয়েছে। দাদু সাহেব, আর বিলম্ব না করে আপনি বিয়ের কামটা শেষ করে ফেলুন দাদু।
ভালো কইতে ধরে বাসনা হায় আল্লাহ আজকে বিবাহটা একেবারে চিরদিনের মিলে মিল করে দিও আল্লাহ এদের জীবন কাজে হুরাঙ্গাম না হয় আল্লাহ গো তুমি দেখতাছো আল্লাহ এদের বিবাহটা কাঁঠালের আড়ার মতো জোড়া লাগায় দিও আল্লাহ আল্লাহ আমিন দাদু তোমার কই লাগেছে খোলা পাজা দাদা বল গুনু তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও দাদা বিদায়ের কালে রেখে যাই স্মৃতি বেতা বড়া আকি জল গো দাহা দাহা বেতা বড়া আকি জল দাদা দাদা
দাদা দাদা সত্যি তুই দাদা সত্যি তুই আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছিস দাদা ঠিক আছে দাদা এটাই তো দুনিয়ার দাদা। নিয়ম এমনি ভাবে সবাইকে একদিন পিতা মাতা ভাই বোনের মায়া মমতা ত্যাগ করে স্বামীর ঘরে চলে যেতে হয় দাদা এই তো নিয়ম তোতা বলুন ভাইজান। আজ তুমি জানো তোতা আমার কাছ থেকে তুমি আমার অমূল্য অর্জন নিয়ে যাচ্ছ ভাই আমি আজ থেকে আমার বোনগুলোকে আমি তোমার হাতে তুলে দিলাম ওর আজ থেকে মান সম্মান সবকিছু তোমার হাতে ভাই তুমি তুমি দেখে রাখবে আমার এই ছোট্ট বোনটি যেন দাদা। কোনোদিন কষ্ট পায় না ঠিক আছে ভাইজান। ওরে বোন তুই তুই কাজী বাড়ির মেয়ে আমি জানি রে বোন এই খালেক কাজীর বোন কোনোদিন স্বামীর মনে দুঃখ দেবে না আর তুইও দেবি না দাদা তোর কাছে আমার এটাই চাওয়া পাওয়া রে বোন দাদা তুমি দোয়া করো দাদা তুই আমি যেন আমার স্বামীর আদেশ পালন করতে পারি আমার যাবার সময় হলো, দাও বিদায় ছোয়া কি দুয়ার খুলো, দাও বিদায়
না, এমন ভাবে যে তুমি আমার জীবন সঙ্গিনী হয়ে আসবে তা আমি যে কোনোদিন ভাবতে পারিনি। ও কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না স্বামী? আপনার মতো স্বামী পেয়ে আজ আমার জীবন ধন্য। সত্যি বলছো? সত্যি বলছি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে সাগরে আমি বড় বলে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার স্বামী, খোদার পরে তোমায় আমি হিসাব মানি। তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, খোদার পরে তোমায় আমি বধূ বলে জানি। আজকে রাতে দুজনারই হবে যে বসন, তাই তো আমি তোমার সাথে মিশে যেতে চাই। আজকে রাতে তোমার আমার হবে যে বসন, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তাহলে যে নারাজ হবে, তাহলে যে নারাজ হবে খোদার পরে তোমায় বড় বলে জানি। তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, খোদার পরে তোমায় আমি বধূ বলে মানি। তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, খোদার পরে তোমায় আমি বধূ বলে জানি। আচ্ছা গুরু, আচ্ছা, এখন তো আমি গেছি, এখন তুমি আমার স্বামী, তুমি আমাকে একটা গান শোনাবে না? হ্যাঁ বলো। আমি শোনাবো? তুমি শুনবে? হ্যাঁ আমি শুনবো। পারে স্ত্রীর গান শুনছো, এখন স্বামীর গান আমি শুনবো না? বাসর সেটা কি ঘরে হয়? বউয়ের যেই গরম দেখা যাচ্ছে, জানি না বাকিটা জীবন আমার কেমন ভাবে যাবে। ঠিক আছে। ও গুরু তোমার শানে হবে ওই একেলা পায়াছি গুণ
হ্যাঁ খেলবো আজ হরে পাশা খেলবো রে আচ্ছা আচ্ছা হবে গুণ তোমার সনে গুণ তোমার সনে একলা পায়াছি গুণ একলা পায়াছি গুণ এই মধুর হাতে আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম এই বাসর ঘরে আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম একলা পায়াছি রে সংসার পালাইয়া যাবে কোথায় একলা পায়াছি রে সংসার পালাইয়া যাবে কোথায় যদি গিরিয়া রাখবো যদি গিরিয়া রাখবো এই রাঙা আশবাস খেলবো রে আশবাস খেলবো রে একলা পায়াছি রে সন্তাবে তুমি বিহনে একলা পায়া রে সন্ত যাবে তুমি বিহনে তানি আর চরণ দোলে তানি আর চরণ দোলে মনে দেখে আশবাস খেলবো রে আশবাস খেলবো রে আতর গোলাপ চন্দন মারো সখীর গায়ে আতর গোলাপ চন্দন মারো সখীর গায়ে ছিটাইয়া দাও সুয়া চন্দন ছিটাইয়া দাও সুয়া চন্দন সখীর চরণে আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম যদি গেরিয়া লাগবে কহনা দুটি চরণে যদি গেরিয়া লাগবে কহনা দুটি চরণে সুয়াদ চন্দন মেখে সুয়াদ চন্দন মেখে রাঙ্গা আশবাস খেলবো রে আশবাস খেলবো রে সামনে তোমার শানে সামনে তোমার শানে একলা পায়াছি হে শ্যাম একলা পায়াছি হে শ্যাম
এই না নিঠুর বন আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম। চলো স্বামী আমরা এখন চলে যাই। একেলা পায়া চিহিরে শ্যাম সে পালাইয়া যাবে কোথায় একেলা পায়া চিহিরে পালাইয়া যাবে কোথায় নদীকে ঘিরিয়া রাখবো চদিকে ঘিরিয়া রাখবো এই মধুর হাতে আজ পাশা খেলবো রে শ্যাম। এই, তোমাকে আমি যেতই দেখছি এতই আমি পাগল হয়ে যাচ্ছি। তোমাকে পাবার বাসনা আমাকে, তবে তুমিও জেনে রেখো গুনাই আমি যেমন করি হোক তোমাকে আমার হাতের মুঠোর মধ্যে চাই। এই হারান কাকা কাকা কি বলতে এসেছি? কাকা আমার বিয়ের নিমন্ত্রণ করেছিলাম কিন্তু কেন জানি আপনি জাননি কাকা। চুপ করে দিয়ে কাকে দিয়েছি নিমন্ত্রণ পাঠিয়েছি? আব্দুল হামিদকে দিয়ে। আব্দুল হামিদ বাড়ির একটা চাকরকে দিয়ে তুই আমার কাছে নিমন্ত্রণ পাঠিয়েছিস। তোর রাস্তে কি বিবেকে বাড়ছিল? আমার অপরাধ ক্ষমা করবেন কাকা। আব্দুল হামিদ চাকর হলেও আমাদের যে অতি আপনজন। অসম্ভব, পায়ের জুতো কোনোদিন মাথায় উঠে না। যা ফিরে যা এখান থেকে। যাবো কাকা, তবে আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। পাবি না, কোনো দিনও তুই পাবি না। আমার বাবা তো আপনার কাছে বঞ্চিত রেখে গেছে এই শর্ত যে আমার জমিদারি চালানোর বয়স হলে তা আপনি আমাকে আমার বুঝিয়ে দিবেন। হ্যাঁ কথা ছিল, কিন্তু জমিদারি তো দূরের কথা, একটা কাটাকুটি অব্দি পাবি। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা? না, আমার জমিদারি আমি না নিয়ে কোথাও যাব না। বলুন আমার পাওনা জমিদারি আমার কাছে ফিরিয়ে দিবেন কিনা? বলছি তো আমি দেব না। তাহলে আমি যে জোর করে ফিরিয়ে নিতে বাধ্য হব। আপনার চোখ রাঙানিকে আমি আজ ভয় পাই না। এতদিন আমাকে অন্যায় ভাবে অনেক অন্যায় করেছেন, আর আমি আপনার সব অন্যায়গুলো আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়, কিন্তু আজ আর নয়। আজ যদি স্বেচ্ছায় আমার জমিদারি আমাকে ফিরিয়ে না দেন, তাহলে আমার কাকা বলে সম্মান দিতেও যে আমি দ্বিধাবোধ করব না। বলেছি তো আমি যাব না। প্রয়োজন হলে আমি আপনার সাথে যুদ্ধ করতেও রাজি আছি, তবুও যে আমি আমার জমিদারির হিসাব না বুঝিয়ে আমি এখানে থেকে এক মুহূর্তও যাব না। আমার অর্থ নেই। হ্যালো,
জুতা, তুমি হলে আমার ভ্রাতুষ্পুত্র, তাই কাকা হয়ে তোমাকে আমি হস্তান্তর করবো না। তোমার সাথে যুদ্ধ করবে আমার দুস্থ ডাক্তার রহমান খান। দোস্ত এদিকে আসো। দাঁড়ান ডাক্তার সাহেব, আপনি আমার কাকার আজ্ঞাবাহী, তাই আমি আপনাকে হত্যা করে আমার হাতকে আমি কলঙ্কিত করব না। আমার সাথে যুদ্ধ আমি করব না, যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ খাঁ। তাই হবে ছোট মিয়া। তারা দাও দমকাবে, দৌড়ুন দমকাবে। শেষ করে দাও। জমিদারি ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় যে নেই কাকা। আবার এসেছিস আজকেল, এখনো সময় আছে। এখনো সময় আছে, বলুন আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিবেন কিনা? বলছি তো দেব না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হন কাকা। তা বাবা আমার, আমাকে তুমি মেরো না। আমি তোমার 9 লক্ষ টাকা জমিদারি আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। শীঘ্রই আমার জমিদারি আমাকে বুঝিয়ে দিন। এই নাও বাবা, আমি এগুলো তোমাকে ফিরিয়ে দিই। এই তো দেখছি 5 লক্ষ টাকার দলিল, আর 4 লক্ষ টাকা কোথায়? মানে তোমার লেখাপড়া, এই খাওয়া দাওয়া খরচ হয়েছে। তবে 9 লক্ষ টাকার জমিদারিতে এতদিন যা আয় হয়েছে সেইগুলোর কোথায়? না মানে কোনো কথা আমি শুনতে চাই না। আমার বাবার রেখে যাওয়া দলিলটা আপনি আমাকে ফিরিয়ে দিন, নইলে এই পিস্তলের গুলি আপনার বক্ষভেদ করবে। দিচ্ছি দিচ্ছি বাবা, এলো। ব্যাস, চলো চলো কাকা, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তা আপনি পুত্র বলে ক্ষমা করে দিবেন। চলেন ছোট মিয়া। চলো হামিদ খাঁ। ঠিক আছে, আমিও দেখে নেব তোমার কত দম্ভ। গুনু, গুনু, তুমি কোথায়? তোমার কি রান্না হয়েছে? আমাকে ডেকেছেন স্বামী? আমার যে খুব ক্ষুধা লেগেছে। এসেছো? হ্যাঁ স্বামী। কি কি হলো তোমার, বলো। তোমাকে কি কেউ কিছু বলেছে? আওলাকে সে পাগল বেশে হাই গো, আওলাকে সে পাগল বেশে হাই গো, প্রাণনাথ দেখা গেল
কিছুতেই ভাবতে পারছি না কাকা সেখানে কেন গিয়েছিল। প্রিয়তম, আমার ভীষণ ভয় হচ্ছে, হয়তো আপনার কাকা আমার কোনো ক্ষতি করতে চায়, নইলে বকুল গাছের তলে দাঁড়িয়ে আমাকে ঢিল চড়বে কেন? আমিও যে তাই ভাবছি প্রিয়ে, আমি জমিদারি ফিরিয়ে আনাই কাকা আমার প্রতি ভীষণ খেপে গেছে। আমার একটি অনুরোধ রাখবে প্রিয়তম। বলো। ওই বকুল গাছটা তুমি কেটে ফেলো, তাহলে আর কোনোদিন আপনার কাকা লুকিয়ে আমাকে দেখতে পারবে না। তুমি ঠিকই বলেছো গুনু, আজই আমি ওই বকুল গাছটা কাটার ব্যবস্থা করছি। কিন্তু কাটবো আমি কাকে দিয়ে? মানিক বুদই বাড়িতে আছে, তাকে নিয়ে তার কাছে গেলে তুমি গাছটা কাটার ব্যবস্থা করতে ঠিক আছে পারবে। প্রিয়ে, আমি যে এক্ষুনি ওই মানিকের বাড়িতে যাচ্ছি। যাও প্রিয়ে। বিদায় প্রিয়ে, বিদায়। তাহলে আমার স্বামীও চলে গেছে, আমি এখন যাই। গোলামের ভূতের এই যে ডাহি, গোলামের ভূতে তো সারা দেয় না, সারাদিন খালি খেলে আর খেলে। ও বাবা মানে কই গেলি? হ্যালো হ্যালো এ মা মারে এ মা কে বাবা? আমি না ওই ব্যাট গেছিলাম কুতকুত খেলাবার। বাবা রে সারাদিন খালি কুতকুত খেললেই হবো না, বাবা কাম কাজ ওই করা বাড়ি লাগবো সেরি বাবা। ছাড়ে না। তোমারে ছাড়ে না বাবা। না ওই সেরি আর আমাকে কই কি তোর লোকে পিরিত করমু। আহারে পুলাটারে আমার সহজ সরল ভাই ছাড়ে না বলে কই পিরিত করতো। ও ওই সেরি অভ্যাস ভালো না, ওর মায়ের অভ্যাস ভাই আসলো। মানে ও ভাই কি কি সারাদিন তুই কি খালি বাবা ঘুরবি? তোর কি আর কোনো কাজ কাম হবো না বাবা? কাজ কাম তো দেই না মানে। এ মা আমি এটা কথা কই এমনা এমনা এ মা তোর কি বিয়ে হয়েছে রে? আমার যদি বিয়া না হইতো রে গোলামের ভূত পুঙ্গার বুলা তাহলে তুই কইতে হইছ? আমি মনে করছি না ওই হার কিনে তোর আমাকে নিয়ে যাস। রে কি পাই বেকল বুলা লই আমি পড়ছি জালাত রে বাবা। এ মা আমার না বড় খিদা লাগছে রে মা, আমার এই সাথে খাবার দিবি? তাই তোর কি লাগছে বাবা? আয় বাবা তোর আমি বাদ দেই আয়। ওই ব্যাট গেছিলাম শাশি রে না ভাত দে না। এ মা এই চল আমরা দুই মাস আছে না ওই যে চেয়ারম্যানের বাচ্চাই গে তুই চেয়ারম্যানের কাছে বিয়ে বসবি আমরা দিয়ে আসবো, আমরা দুই মাস সব কই উড়ি বেড়া খাবো। আয় রে গোলামের ভূত। তাই না চেয়ারম্যান গে আব্বা হবো। দেহ দেহ আমার এই বেকল বুলার কথা। ও আবার আমি ঠিক কথা কইছি না, চেয়ারম্যান গে আব্বা হবো। এই মা মা ওই সত্যি না বেড়া না কইবেন কেসা গা। চলো যাই আমরা তোমার বাদ দেই গে বাবা আয়ো ঠান্ডার আসো। মজার খারে থারবে চলো। আসো ভাই আসো। হ্যালো হ্যালো। মানিকের মা বাড়িতে আছো? মানিকের মা এডাই গো এভাবে নাই মানিক রে
মিয়া। আর এত সহাল বেলা আমনে গরিবের দুয়ারে হাতির পাড়া, বলুন হুজুর আপনার জন্য আমরা কি করতে পারি? তোমার মানিক কোথায়? ওই তো এই মাত্র গরু চড়াবার গেল। তাহলে দুলা বান্ধা ভাত খায় আমার বুলাটা বাইরে হয়েছে রে বাবা, এখনো তো বাড়ি আইলো না বাবা। আমার ওই পুকুর পাড়ে বকুল গাছটা যাচ্ছে, সেই গাছটা যে মানিকের দিয়ে কাটাতে হবে। জানি বাবা, কাম ছাড়া বড় লোকেরা গরিবের বাড়িতে পাড়া রাখে না রে বাবা, পাড়া রাখে না। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি মানিকরা ডাহি। ঠিক আছে মানিকের মা, তুমি তাড়াতাড়ি ডাকো। বাবা মানিক, এ মা! ও বাবা মানিক, আসো। ওই ব্যাট গেছিলাম পারে। এ মা! আমার তো কেনাইছে মা। আমি তুতা মিয়া। এ মা! আগে বাচ্চা। এই জমিদারের পাও আগের বাড়ি দিছে। তোরে বাবা খুঁজতে আইছে। না না শুন কি কই, তোরে পুলিশে দিব না রে বাবা। ওরে জমিদার আমার পুলিশে দিব। আরে বাবা হুন আমি কি কই, বাবা। ওই যে জমিদারের বাড়ির সামনে পুকুর পাড়ের কানে যে বকুল গাছটা, ওইটা কাটাবার জন্য আইছে। এ মা! আমি না সিনকে দেখছি, তুই এত মুড়া হইছস কে রে? দেখ আমার পাগলা বুলার কথা রে। এই আরেক কথা, আগে আপা মরার পর আমি বসি না। শোনো মানিক, আমার পুকুর পাড়ে ওই বকুল গাছটা যে আছে। এ মা! আমি বউল গাছ কাটবো না রে। মানিক আমার কথাটা শোনো তো। আমি ওই গাছ কাটাম না। তাহলে তুমি কি গাছ কাটতে পারো? হুজুর, আমি ধরুন নাউ গাছ, কচু গাছ, কুমড়া গাছ, কদর গাছ, ভেন্ডি গাছ, আরো টুকটুকি গাছ, টুকটুকি গাছ, টুকটুকি গাছ। এত গাছ তুমি কাটতে পারো? আহ! তাহলে সামান্য এই গাছটা কাটতে পারবে না? এ মা! আমি পাবো। পারবি না মানে বাবা, ঠিকই পারবি। এ ভাই, তুই কইলে না আমি ব্যাগ গাছ কেটে এলাম। হুজুর, কত টাকা দিবেন? তোমাকে আমি 500 টাকা দেব। মানিক কি হলো, কম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকা দেব। এ মা! ও হুজুরে কমলে আমার শরীর বুলালে উইজে নি রে। মানিক তোমার 1000 টাকাও হবে না? ঠিক আছে তোমাকে 5000 টাকা দেব। এ মা! এত নিয়ে কি করব? তোর পানের টিহা, সুবির টিহা আর দরজার টিহা হলে তো তামু তামু। আচ্ছা তুই কত হইলে যাবি? মানিক তাহলে কই বলো, না? ক বাবা, তুমি তুই কত টাকা ক। নিবি? আমারে দুয়ে না দিলে দুয়ে না। মাত্র 2 আনা? ঠিক আছে মানিক, আমি তোমাকে 2 আনাই দেব। কালি বুলা। ঠিক আছে হুজুর, আপনি দাঁড়ান, আমি কুড়ালটা নিয়ে আসি। আরে ভাই, আমার এটা পান্তা ভাত আর কাঁচা মাছ। আচ্ছা বাবা ঠিক আছে। যা। মানিকের মা, এখন তাহলে আমি আসি। ঠিক আছে হুজুর, সময় মতো আসুন। মানিককে তাড়াতাড়ি পাঠিয়ে দিবে। আচ্ছা হুজুর ঠিক আছে। যান। আমিও এবার যাই, মানিককে গাছ কাটার জন্য পাঠিয়ে দিই। হ্যালো, ওরে আল্লাহর নামটি লয়া রে মানি কুরালে দারবে। ওরে
ওরে সাত পূব দিয়ারে মানি গাছে ঝাঁকি দেয় ওরে আহাট পূবের কালে মানি গাছের তলে পড়ে ও কি মানিক বকুল গাছের নিচের চাপা পড়ে আছে মানিক মানিক কি এ তো দেখছি মরে গেছে এখন এই মরাটাকে কি করা যায় আমার বাঁচাও বাবা গো কেনা বাবা বাঁচাও কি এ তো মরে গেছে দেখছি এখন এই মরাটাকে কি করা যায় না না ওকে কি আমি এখানেই রেখে যাব হ্যাঁ প্রতিশোধ এই তো আমার চরম প্রতিশোধ দেবার সময় এসেছে এবার 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 তুতাকে খুনের আসামি দিয়ে আমার দুস্থ দলুল উদ্দিনকে দিয়ে থানায় কেস করাতে হবে তবেই হবে আমার খেলা শুরু আর তুতা মিয়া যে মানিককে খুন করেছে তার প্রমাণ হবে এই কোরআন ও সখী হ্যালো চলো যাই চলো যাই আমরা জল বরিতে যাই জল তুলিয়া আহেনে আমরা রান্না না বসাই সখী একে হলো আবার এখন কি করব তাহলে ও মহানিক ময়রা সে মানিক ময়রা সে গুনুর কপাল বাহাইয়াছে সোনার পুরি আমার কয়রা মানিক কোথায় লুকাইছে
তাহলে ঠিক আছে, মানিক যখন মরেছে তার লাশের খবর আমরা গোপন করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন ফিরে বাড়ি যাই। হ্যাঁ, তাই চলো। মানিকের মাকে সংবাদ দিই। আসো। তাই চলো। প্রথম স্ত্রীর তালাকনামা, এই আরে নাও আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে লিখে দিলাম। এবার আমি নিশ্চিন্ত হলাম কাকা। আপনি এখানে একটু বসুন, আমি আপনার করে আপনার পা ধরে আমি সালাম করি। এই আপনার মোহনে বাহালাকে আমাকে দে করবেন বিয়া আপনার মারে করবেন। আমার আর সহ্য হচ্ছে না। এসো না, আমার কাজ এসো, এখনই আমি তোমার আমার বুকে চেপে ধরবো। এসো না, এসো না, এসো। তুমি আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে কোথায় বাঁচাও। বাঁচাবো। ওকে ছেড়ে দে বলছি, নইলে আমার হাতের পিস্তলের গুলি তোমার বক্ষ ভেদ করবে। হ্যাঁ, আসার আর সময় পালি না হারামজাদা। বাস্তবের ইজ্জত নষ্ট হচ্ছে। এই বলুন, এখন আপনি কোথায় যাবেন? তুমি কোনো চিন্তা করো না নারী, তুমি যাবে তুমি এই ভাইয়ের সাথে। ভাই? হ্যাঁ বোন, আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার ভাই। ভাইজান, ভাইজান! যাও বোন, এখন থেকে এই মুহূর্তে চলে যাও। আমি তাই যাচ্ছি ভাইজান।
কথা বলে যাচ্ছি ভাইজান, এই দুনিয়াতে আপনি একমাত্র আপন, আপনি একমাত্র আপন। মাথায় নষ্ট, মাথায় নষ্ট মামা। একই করলি তো দোস্ত, যার জন্য আমি সব কিছু হারালাম, যার জন্য আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছি, যার জন্য আমার মেয়েকে আমি বনবাসে দিয়েছি, যার জন্য আমার 9 লক্ষ টাকা জমিদারে আমি রেখে দিয়েছি, তাকে তুই বাঁচাবি। দোস্ত, ছি, 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 ছি। তুমি এত বুদ্ধিহীন। এখন এই কাজ করলে সবাই বলবে গুনাইকে পাবার জন্য চেয়ারম্যান সব চক্রান্ত করেছে। তুমি হবে সম্পূর্ণ দোষী, উল্টো সাজা হবে তোমার। তাই তো দোস্ত, আমি তো এতে ভাবি নেই। ঠিক আছে, এসো আমার সাথে।